হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মাম লন্ডন। আজ হচ্ছে রবিবার সকাল সকাল উঠে বাচ্চারা ফ্রেশ হয়ে নিল, তারপর ওদেরকে নাস্তা দেওয়া হলো। আমার হাজব্যান্ড আর আমি নাস্তা খেলাম। আমার নাস্তা বলতে হচ্ছে ওটস খাওয়া, কারণ এখন আগের মতো রুটি ডিম ভাজি সেটা আমার হাজব্যান্ড খায়, কিন্তু আমার খাওয়া হয় না। তো খেয়ে নেওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো এখন আমরা একটু গ্রিনিশেটে যাই। গত ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমার এক ছোটো বোনের বাসা বেড়াতে যাব, মানে বাংলাদেশে আমরা যেখানটায় থাকি আমাদের নেইবার হচ্ছে এই আন্টি। আমার মায়ের সাথে আন্টির সাথে, আন্টির মেয়ে স্বর্ণা, ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। প্রত্যেক দিন আমার মার সাথে ওনারা গল্প করতে আসতেন। আমার মা স্বর্ণাকে আপন মেয়ের মতো ভালোবাসতেন। যেদিন সে মারা গেল সেদিন সকালেও সে উইন্ডো দিয়ে স্বর্ণাকে অনেকবার ডেকেছিল, কিন্তু স্বর্ণা ওর শ্বশুরবাড়ি ছিল বলে আমার মায়ের সাথে ওর শেষ দেখাটা হয়নি। তো মায়ের আদরের সেই মেয়েকে আজকে দেখতে যাচ্ছি। ওর সাথে আমার দেখা হয়েছিল ওর বিয়ে হওয়ার পর, যখন লন্ডন আসলো তারপরে আর যোগাযোগ তেমন হয়নি। এখন আন্টি বাংলাদেশ থেকে এসছে, ওর বেবি হয়েছে, সেই জন্য আন্টি চাচ্ছে আমি যেন ওর বাচ্চাটাকে আগে দেখে আসি। আমি ওনাদের ইনভাইট করেছিলাম, ওনারা বললো না আগে আমি যেন বাচ্চা দেখে আসি, তারপর আন্টি আমার বাসায় আসবে। বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে যাই কালকে যাই এমন করতে করতে ফাইনালি দুপক্ষ মিলে আজকে ডেট ঠিক করা হলো যে আজকে ওদের বাসায় আমি বেড়াতে যাব। তো ছোট বোনের বাসায় যাব, কি নিয়ে যাব একটু টেনশনে আছি। আন্টি বাংলাদেশ থেকে ঘুরতে আসছে, ওনার জন্য কিছু নেওয়া দরকার। তো ওনার জন্য গতকালে আমি একটা ব্যাগ কিনে রেখেছি, আর বেবির জন্য কী নেব সেটাও চিন্তা করছি। এখন গ্রিন শিট গিয়ে আরেকটু চিন্তা করব, কারণ গতকাল ওয়েস্টফিল্ডে যখন গিয়েছিলাম তখন অনেকবার চিন্তা করেছি, তারপর ডিসিশন নিলাম যে না, ছোট বোনের বাচ্চা, ওকে একটা ভালো কিছু দেওয়া দরকার, যেহেতু আমার মায়ের এত আদরের একটা মেয়ে ছিল। সেই জন্য আমি ভাবলাম যে একটু গোল্ডের দোকানে যাই গ্রিন স্ট্রিটে। যদিও এখন গোল্ডের দাম অনেক বেশি। আমি যখন লন্ডনে আসছিলাম তখন গোল্ড দেখেছিলাম 150 পাউন্ড 10 গ্রাম। সেটা দেখতে 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 200-220 এমনটাই সবসময় চললো। হঠাৎ করে 350-400 হয়ে গেল, আস্তে আস্তে 500-550, এখন 610 মতো। আমি গত কয়েক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম, তখন দেখেছিলাম 625, আজকে দেখলাম 610। তো আমি যে শপটাতে যাচ্ছি, শপটা যার শিবানী, খুব ভালো মেয়েটা। অন্য শপেও যাই, রাজে যাই, অন্য জুয়েলারি শপেও যাই, তবে শিবানীর শপে আমি একবার গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছে ওর ব্যবহার, ও কাস্টমারদের সাথে কিভাবে ডিল করতে হয় সব কিছু ও যেন খুব ভালো জানে। এবং ওয়াটার বোতল রেখে দেয়, কার পানি খেতে হবে কি না, মানে ওর ব্যবহারে আপনি একদম পঞ্চমুখ হয়ে যাবেন যে তাহলে এখান থেকে কিছু কিনি তো, এমনটা মনে হবে। আর শিবানীর দোকানে গোল্ডের প্রাইসও মানে মোটামুটি ঠিক আছে। এদেশে তো শুধু গোল্ড প্রাইস না, ট্যাক্স, ভ্যাট, মজুরি সব কিছু মিলিয়ে একটা প্রাইস ধরে ফেলে। তো সব কিছু মিলে মনে হলো যে গিফটের জন্য আপনি এখান থেকে নিতে পারেন। তো শিবানীর দোকানটায় এখন আমি যাচ্ছি। আমি যেতে যেতে গ্রিন স্ট্রিটে যারা এসছেন তারা তো চিনতে পাচ্ছেন কোন সাইড দিয়ে যাচ্ছি। তো গ্রিন স্ট্রিটে আসার পর আমরা দামিনী পার হয়ে লেফট সাইডে যাব, যেখানটায় জয় লুকাসের নতুন শোরুম হয়েছে, যেখানটায় আর কি কার পার্কিং করা হয়। যারা এখানে আসে তারা তো জানে। তো এই যে আমি দামিনী ইস্ট শপিং মল ছেড়ে গেলাম, এখন লেফটে যাব, যে জয়া লুকাসের নতুন শোরুম, এটা ঠিক অপোজিটের শপটাই হচ্ছে একটা ফ্রুটসের শপ, সবসময় দেখেন এটার পাশেই হচ্ছে শিবানীর শপটা। আমার ভালো লেগেছে, আমি এর আগে এসেছি তো, আর শিবানীও আমাকে খুব পছন্দ করে। তো এখানে এসে ছোট ছোট অনেক দুল দেখলাম, অনেক কাস্টমার, সেজন্য আমি একটু বসেছিলাম।
তো এখন আমি দেখব, মনে হলো যে বাচ্চাটার জন্য আমি একটা লকেট নিয়ে নিই। তো আল্লাহর লেখা লকেট পেয়ে গেলাম, এটাই নেওয়ার ইচ্ছে, তো এটাই নিয়ে নিচ্ছি। আর ওর এখানে হিন্দু ধর্মাবলী যারা আছেন সেই টাইপের লকেটগুলো বেশি। একটা আংটি দেখে আমি বললাম দেখি তো, একটু পরে দেখি তো কেমন, এই টাইপের, মানে বউ বউ টাইপের। মনে হয় না যে বিয়ের দিন ছেলের বউ পরে বসে রইল, মেয়ে বসে রইল, এটা পরে দেখতে ভালো লাগলো আর কি। তো এখন তো দাম বেশি, এখন চিন্তা করা যায় না যে যখন যেটা দেখি তখন সেটা কিনে ফেলি, এরকম চিন্তা এখন আর করা যায় না। চুড়ি দুইটা দেখে, মানে চুর দুইটা দেখে ভালো লাগছিল, মানে একদম বিয়ের আগে যেমনটা শুকনা ছিলাম ওই সময়টার জন্য এই চুড়ি দুটো পারফেক্ট ছিল। বিয়ের আগে, মানে বিয়ের দিন আমি 2.6 চুড়ি পরেছি, সেই চুড়ি এখন মোটা হতে হতে 2.10-এ চলে আসছে। তো শিবানীর দোকানে খুব বেশিক্ষণ ছিলাম না, ওর সাথে একটু কথা বলে পেন্ডেন্টটা নিয়ে আমি বের হয়ে গেলাম। এখন আর কি নিব সেটা চিন্তা করছি। তখন ভাবলাম বোনের বাড়ি, তো মিষ্টি না নিয়ে তো যাওয়া যায় না। সেই জন্য এখন একটু মিষ্টির দোকানে যাব, মিষ্টির দোকানে গিয়ে সেখান থেকে একটু দই নিব, বিভিন্ন রকম একটু মিষ্টি নিব, আন্টির জন্য ব্যাগটা নিব। এই হচ্ছে ওদের বাসার জন্য আমার কেনাকাটা। তো বাসায় যাওয়ার পর বাসার তো কিছু কাজ করতেই হবে। বাসার কিছু কাজ করার পর দেখা গেল আগামীকাল সকালে তো আমার জবে যেতে হবে, বাচ্চাদের স্কুলে যেতে হবে, সেগুলো একটু গুছিয়ে রেখে গেলে আসার পর কষ্টটা কম হয়। রাতে বাচ্চারা কী খাবে সে আয়োজনটা করে রেখে গেলে তো সেগুলোই বাসায় গিয়ে করব। তা আমি দই মিষ্টি খুব তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। এখন আমরা বাসার দিকে যাব। আজকে আর অন্য কিছু কেনাকাটা নেই, এখন বাসায় যেয়ে তারপর সব কিছু কাজ টাজ করে আমরা রেডি হব। রেডি হওয়ার আগে অবশ্যই জোহরের নামাজটা পড়েই বের হব। ওর বাসা ক্যানিং টাউনে। আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম, যখন ও মাত্র বাংলাদেশ থেকে বিয়ে হয়ে আসলো সেই সময়টায়, তারপর আর যাওয়া হয়নি। তো আজকে আবার যাব। আন্টির সাথে অনেক দিন পর দেখা হবে। আন্টির সাথে আমার মায়ের একটা ভালো সখ্যতা ছিল, তো সেজন্য খুব মায়া লাগে। মনে হয় আন্টিকে দেখলে মায়ের ছোঁয়া পাই, এরকমটা লাগে। হ্যাঁ, আর ইসলামেও একটা কথা আছে কি জানেন, যারা মারা যায় মা বাবা বলেন, তাদের মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে যার সাথে উনি বেশি অ্যাটাচ ছিলেন তাদের সাথে একটু যোগাযোগ রাখতে বলে, তাদের খোঁজ খবর নিতে বলে, সেটা নাকি ভালো, মুর্দার খুশি হয়। এই তো বাসায় চলে আসছি। এই তো শিবানী জুয়েলার্স থেকে এই পেন্ডেন্টটা নিলাম, আমার পছন্দ হয়েছে। আর আন্টির জন্য আমি এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটাও সুন্দর, জানি না আন্টি কেমন লাগবে। আর মিষ্টি আর দই। আর আমার বোনটার জন্য, স্বর্ণার জন্য আমি ভেবেছিলাম কিছু একটা নিব, তারপর আবার মনে হলো যে না, ওরা তো আমার বাসায় বেড়াতে আসবে কিছুদিন পর, তখন আবার ওদের কিছু দেওয়া যাবে। তো আমরা রেডি হয়ে ফাইনালি বের হয়ে গেলাম। আমি খাদির একটা ড্রেস পরেছি, আমার হাজব্যান্ড এই ড্রেসটা খুব পছন্দ করে কিনে দিয়েছে। সব সময় বলবে খাদি থেকে তুমি যত ড্রেস কিনেছো এই ড্রেসটাই হচ্ছে পারফেক্ট, এই ড্রেসটা নাকি আমি পরলে ওর কাছে খুব ভালো লাগে। বললাম ঠিক আছে ঠিক আছে, আমি এটাই পরি। আর আদ্রিতা আমাদের সাথে যাচ্ছি না, আদ্রিতার আলিমি কোর্সের ক্লাস আছে, ও কিন্তু খুবই সিরিয়াস ওর আলিমি কোর্স নিয়ে। তো বললাম ঠিক আছে, তোমার যদি যেতে ইচ্ছে না করে তুমি ক্লাস করো, আমরা যাই। তো আমরা চারজনই যাচ্ছি। আমাদের যেতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো লাগবে। ভালো লাগছে, দেখবেন একদম নিজের কারো বাসায় যেতে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আবার আন্টি তো সামনের মাসে দেশে চলে যাচ্ছে, সে আমাদের পাশের বাসাই তো ওনার বাসা। তো মনে হয় যে উনি গিয়ে আবার আমার আব্বাকে দেখবে, ছোট বোনকে দেখবে, মানে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আন্টি আবার খুব গুণের, অনেক সুন্দর সুন্দর রান্না বান্না সে করতে পারে, এবং অনেক ভালো। ওনাকে আমার খুব ভালো লাগে, স্বর্ণাকেও আমাদের খুব ভালো লাগে, আমরা সব ভাই বোনই ওকে খুব পছন্দ করি। আমার মা যেহেতু ওকে খুব ভালোবাসতো, তাই আমরা ওকে খুব বেশি ভালোবাসি। তো এখন স্টার্ট ফোর্টের দিকে চলে আসছি।
বাসায় যাচ্ছি। বন্ধের দিনগুলো কিভাবে জানি চলে যায়, শুক্র শনি রবি, মানে আমার চোখের নিমেষেই চলে যায়। এই কাজ সেই কাজ সব কাজ জমানো থাকে, তো এগুলো করতে করতে দেখা যায় কীভাবে চলে যায়। আর মানডে আসলে মনে হয় এই তো জবে যেতে হবে, জবের সময় কেন ফুরায় না, কেন আবার থার্সডে আসে না, আবার শুক্র শনি রবি 3 দিন পাবো, এমনটা মনে হয়। তো সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ, যেভাবে চলছি এভাবে যেন সুস্থভাবে কাজকর্ম করে হাজব্যান্ডকে বাচ্চাদের সেবা যত্ন করে যেতে পারি, সেই দোয়া আপনারা অবশ্যই আমার জন্য করবেন। আর অনেকেই দোয়া চান, সবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে খুব বেশি ভালো রাখুক। ক্যানিং টাউন, আমরা যখন লন্ডনে প্রথম আসলাম সেই সময়টা ক্যানিং টাউনের বাড়িঘরের দাম অনেক কম ছিল। অনেকে 5% মর্গেজে বাড়ি, কিন্তু 0 মর্গেজও অনেকে কিনেছে। আমার হাজব্যান্ডকে আমি অনেক বলতাম যে তুমি ক্যানিং টাউনে একটা হাউস কিনো কুইক। ও বলতো যে না, ক্যানিং টাউন ভালো জায়গা না। আসলে আমরা যখন এসেছিলাম তখন ক্যানিং টাউন, বার্কিং এই জায়গাগুলোতে মানুষ অনেক অ্যাভয়েড করতো, ডেগেনহাম। কিন্তু এখন তো এগুলো খুব দাম হয়ে গেছে, পরিবেশও খুব সুন্দর হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি ওদের বাসার কাছে। আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি ক্যানিং টাউনে তো প্রায় আসি, কত কিছু কেনাকাটা করতেই আসি। এবং আমার আরেক ফ্রেন্ড মোমো আপা, উনিও তো ক্যানিং টাউনে থাকে, ওনার বাসা অনেকবার এসে, আমাদের অনেক ভালো লাগে এখন ক্যানিং টাউন। আসলে সব কিছু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। ফাইনালি সন্ন্যার বাসায় চলে আসছি, ও তো অ্যাড্রেস দিয়ে রেখেছিল, তো সেই অনুযায়ী আমরা বেল প্রেস করে তারপর এখন উপরে উঠে যাচ্ছি। ভালো লাগছে অনেক দিন পর ওর বাসায়, খুব নিট অ্যান্ড ক্লিন ওর বাসা, এবং খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব সাংসারিক। দেখেন ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম টিপটপ করে সাজিয়ে রেখেছে। আমার অনেক ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের আন্টি, আমাদের তেজকুনি পাড়ার সবাই ওনাকে চেনে, খুব গুণবতী। এই হচ্ছে আমাদের বেবি, আমাদের সোনার টুকরা বেবি। অনেক আদর লাগলো, মানে মনে হয় যে আয়াজ, ছোটোবেলার আয়াজ। এটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে। আর ও আমাকে দেখার পর থেকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর শুধু হাসছে। আমি যতক্ষণ ছিলাম অতক্ষণই সে এত সুন্দর করে হাসি দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক কিছু খাবার রান্না হয়েছে। আমি আবার এর মধ্যে আমার বোনদের ভিডিও কল দিয়ে আন্টির সাথে, স্বর্ণার সাথে কথা বলিয়ে দিলাম। আমার 3 নম্বর বোন জয়া, ওর ফ্রেন্ড ছিল স্বর্ণা, পাশাপাশি ছিল। তো স্বর্ণার বাসার পাশেই কিন্তু স্কুল, বাচ্চারা প্রতিদিন সকালে এসে কিচিরমিচির করে, ভালোই লাগে। আমি আরেকবার এসে বাচ্চাদের দেখে গিয়েছিলাম, তাই আমার কাছে খুব ভালো লাগছিল। এই হচ্ছে স্বর্ণার আরেকটা উইন্ডো, এখান দিয়ে যে গাছটা দেখা যায় এটা আমার খুব পছন্দ হয়েছে। স্বর্ণার হাজব্যান্ড একটা জরুরি কাজে চলে গেছে, তো উনি আজকে নেই। ওনার সাথে আরেকবার দেখা হয়েছিল আমার সাথে, তো ওনার নিকনেম সুমন, সুমন ভাই আজকে নেই। অনেকে জাফর ভাই নামেও চিনেন। তো দেখা যাক নেক্সট টাইমে উনি স্বর্ণা আন্টিকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো স্বর্ণা এত কিছু রান্না করেছে, তারপর বারবার বলছে আপু আমি কিছুই করতে পারিনি। আমি তো অবাক হয়ে গেছি যে এত কিছু করার পরও ও বারবার বলছে ও নাকি কিছুই করতে পারেনি। খুব তৃপ্তি সহকারে খেলাম, মনে হলো একদম সেই বাংলাদেশের খাবারগুলো খেলাম। তো আন্টি আরও কিছু করতে চাইছিল, স্বর্ণাকে বললো তাড়াতাড়ি পেটিসগুলো বানিয়ে ফেলো, তোমার আপুর জন্য পিঠাগুলো দিয়ে দিই। আমি বললাম না, পেটিস এখন আমরা কিছুতেই খাবো না, পিঠাও খাবো না। বলে না, পিঠার গুঁড়ি সব ভিজিয়ে রেখেছি। বললাম ঠিক আছে আন্টি, তাহলে বানান, আমি খাবো না, আপনি দিয়ে দেন বক্সে করে। তা আন্টি এখন আমার জন্য ছিটা রুটি বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের খুবই পপুলার। আর আন্টি নরসিংদীর, স্বর্ণর শ্বশুরবাড়ি আমার মতো, ওর শ্বশুরবাড়ি পাবনাতে আর আমার শ্বশুরবাড়ি তো সিরাজগঞ্জে। তো এটা এটা আমাদের বেবি আবার আমার দিকে তাকিয়েছে, তাই না? গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। গুচু 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 গুচু, তাই না? তাই না বেবি, তাই না বেবি, তাই না বেবি? মাশাল্লাহ, অনেক
ভালো লেগেছে। স্বর্ণাকে সেই ছোট দেখেছি। এখন ওর ঘরের বাচ্চাকেও কোলে নিলাম। মাশাআল্লাহ, আল্লাহ আরও ভালো রাখুক। জয়া আর স্বর্ণা তো সেম এজে। তো জয়ার মাশাআল্লাহ মেয়ে হয়েছে, স্বর্ণার ছেলে হয়েছে। খুব ভালো লাগলো। আল্লাহ সবার বাচ্চাকে নেখায় দিক। বাচ্চারা যেন মায়েদের শান্তি দেয়। মায়েরা যেন ঠিক সেভাবে বাচ্চাদের বড় করে তুলতে পারে। তো ফাইনালি অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প করেছি। স্বর্ণা কী খাবে, পাগল হয়ে গেছে, চা এটা সেটা ড্রিঙ্কস। আমি বললাম না, আমরা বিকেলে তো চা খাই না। তো ফাইনালি ও আমাদের একদম গাড়ি পর্যন্ত দিয়ে গেল। আমি বললাম তোমার বাচ্চা ছোট, তুমি থাকো উপরে। আন্টিও আসছিল। ওই যে স্বর্ণা আমাদের গাড়ির পেছনে পেছনে, মায়া লাগে, মানে ছোট বোনকে রেখে চলে যাচ্ছি। তা আল্লাহ ওদের অনেক ভালো রাখুক, দোয়া করি। আর আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। আন্টি বারবার বলে দিয়েছে যে দেখো স্বর্ণা, তুমি কিন্তু ওদের বাসায় সবসময় যাবা, সবসময় মিলেমিশে থাকবা। আন্টি খুব মিশুক, মানে আন্টি আমার মতো সবার সাথে খুব মিশতে পারে। স্বর্ণা বলল যে আপু, আমি এখানে 5.5 বছর, আমি আমার নেইবারকেও ঠিক মতো চিনি না। আমার মা বাংলাদেশ থেকে আসার পর অনেকগুলো ফ্রেন্ড এখানে রেডি করে ফেলেছে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। তো ওনারা আবার আমাদের বাসায় আসে। তো আমি বললাম যে আন্টি তো খুব মিশুক, সেজন্য উনি খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করতে পারে মানুষের সাথে। এই তো যেতে যেতে আবার বৃষ্টির ছোঁয়া পেলাম। বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল কখন বাসায় যাব, কখন বাচ্চাদের ফ্রেশ করে নিজে একটু ফ্রেশ হয়ে মুখে একটু পানি দিয়ে তারপর একটু রেস্ট নেব। তারপর কিচেনে তো কিছু কাজ থাকেই, সেগুলো করে নেব। আর আন্টি কিন্তু আদ্রিতার জন্য অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে। আদ্রিতা যেহেতু আসেনি, পিঠা তো দিয়েই দিল। পিঠা কি দিয়ে খাবো, সেই জন্য আবার চিকেন কারি, হাট চিকেন কারিও দিয়ে দিয়েছে। বিফ দিতে চেয়েছে, আমি বললাম না, দরকার নেই, এত কিছু নিতে পারবো না, বাসায় রান্না করা আছে। যাক আলহামদুলিল্লাহ, মায়ের বান্ধবী বলতে পারেন, তাকে দেখে মায়ের কথা তো অবশ্যই মনে পড়েছিল। তো আল্লাহ মাকে ভেস্ত নসিব করুক। মা হয়তো বা যদি মানে দূর থেকে অনুভব করতে পারতো, বুঝতে পারতো, তাহলে অনেক খুশি হতো যে মায়ের প্রিয় মানুষের সাথে দেখা করে আসলাম। স্বর্ণার ভাই, ওরা কিন্তু এক ভাই এক বোন। ওর ভাই কিন্তু আবার টিভিতে নিউজ প্রেজেন্টার, অনেকেই চেনেন ওকে। ওকে দেখলেই সবাই চিনবেন। ওর নাম হচ্ছে শরীফ, খুব সুন্দর করে কথা বলে। তো বাংলাদেশে গেলে দেখাবো না, আমাদের বাসায় আসে। আদ্রিতার জন্য আন্টি অনেক খাবার দিয়ে দিয়েছে, আমাদের জন্য ছিটটুটির পিঠা দিয়ে দিয়েছে। এই তো অনেক ভালো লাগলো। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।